আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারমান হোসেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমরা আমাদের এই হোম সেকশনের এই স্লাইডার থেকে ইমেজ সহ কিভাবে আপডেট করা যায় এবং ইমেজ বাদে কিভাবে আপডেট করা যায় এবং ফ্রন্ট এন্ডে কিভাবে আনা যায় সেগুলো দেখছিলাম গত পর্বে, অর্থাৎ আমাদের হোম স্লাইডারটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। এখন আমাদের মূলত যে কাজটা করতে হবে, অ্যাবাউট সেকশনটাকে আমাদের আপডেট করতে হবে। এই কাজটা পরে করবো, আমি আমাদের এই মূলত এই কাজটা আমরা আগে করবো, ঠিক আছে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে একটা শর্ট টাইটেল আছে, ঠিক আছে, অর্থাৎ এই একটা শর্ট টাইটেল আছে, এখানে একটা শর্ট টাইটেল আছে, এখানে একটা ডেসক্রিপশন আছে। শুধু এখানেই না, আবার যদি আমরা এই অ্যাবাউট পেজে আসি তাহলে দেখবো, আচ্ছা এটা এখান থেকে দেখা যাবে না কারণ আমি এই পেজটা এখান থেকে লিংক করাই নাই। ওটা পরবর্তীতে আমরা লিংক করাবো। আমরা প্রজেক্ট থিম যেটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেখানে আসবো, এখানে ফ্রন্ট এন্ড থিমে আসবো। এখান থেকে এসে আমরা যদি এই পেজটাকে ওপেন করি, অর্থাৎ ইন্ডেক্স পেজটাকে, তাহলে আমাদের ফুল থিমটাই যেখানে চলে আসছে। এবং অ্যাবাউট পেজে যদি আসি তাহলে এখানেও কিন্তু আমাদের দেখেন এই যে শর্ট ডিসক্রিপশন, মানে এক টাইটেল আছে, লং টাইটেল, শর্ট টাইটেল, ঠিক আছে, একটা ডেসক্রিপশন আছে। আবার নিচে যদি আসি তাহলেও কিন্তু একটা সেকশন আছে যেখানে কিন্তু আমাদের অনেক বড় একটা ডেসক্রিপশন, ঠিক আছে। আবার এখানে কিছু বাটন আছে, স্কেল, ঠিক আছে। এখানে জাস্ট কিছু না, এগুলো এগুলো জাস্ট নাম্বার। হ্যাঁ, এই নাম্বারগুলো আপডেট করে দিতে পারলে আপনি সবকিছুই পারবেন। আমি মূলত দেখাবো হচ্ছে অ্যাবাউট পেজটা, ঠিক আছে। এর পরবর্তীতে এই তিনটা টাস্ক, এই যে এইগুলো নর্মাল জাস্ট, হ্যাঁ, এই তিনটা আমি আপনাদের একটা টাস্ক হিসাবে দিব। যদি কেউ না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই তিনটা পেজও ডেভেলপ করে দেখাই দিব কিভাবে ডেভেলপ করতে হয়। বাট আমার এখন মূল যে টার্গেটটা সেটা হচ্ছে আমাদের এই পেজটাকে ডেভেলপ করা, ঠিক আছে। তাহলে এখানে আছে আমাদের শর্ট টাইটেল, মানে টাইটেল, তারপরে আছে একটা শর্ট টাইটেল, তারপরে আছে একটা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, তারপরে মূলত আমাদের লং ডিসক্রিপশন, সাথে আছে একটা ছবি। তো আমাদের মূলত পাঁচটা ফিল্ড দরকার আগে, অর্থাৎ আমাদের একটা মডেল, আরেকটা ডাটাবেস মাইগ্রেশন টেবিলের দরকার। তো সেই জন্য আমি চলে আসতেছি আমাদের প্রজেক্টের ভিতরে। এবং প্রজেক্টের ভিতরে এসেই আমি যেটা করবো সেটা হচ্ছে, এখানে আমাদের টার্মিনালটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে পিএইচপি মেক মডেল, অ্যাবাউট মডেল, এবং সাথে আমাদের একটা মাইগ্রেশন টেবিল আমরা তৈরি করবো, এই জন্য একটা হাইফেন এম দিয়ে দিলাম। তাহলে আমাদের মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েটেড সাকসেসফুল। ওকে। এবং আমরা যদি উপরে আসি তাহলে দেখব আমাদের অ্যাপ এইচটিটিপি মডেল, এই যে অ্যাবাউট মডেল তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি একটু ওপেন করি তাহলে এখানে দেখেন অ্যাবাউট নামের মধ্যে কিন্তু একটা মাইগ্রেশন টেবিলও চলে আসছে। হ্যাঁ, তো এইখানে এখন আমাদের ফিল্ডগুলো, ডাটাবেস ফিল্ডগুলো আমরা অ্যাড করে নিব। তো সেই জন্য আমি এখানে আসতেছি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে টাইটেলটা। টাইটেল কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল। তারপরে দিব হচ্ছে আমরা শর্ট টাইটেল, তারপরে দিব হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন, তারপরে দিব হচ্ছে লং ডিসক্রিপশন, তারপরে দিব হচ্ছে আমাদের একটা ইমেজ ফিল্ড, অর্থাৎ যে ইমেজটা আমরা এখানে আপডেট করবো সেই ইমেজের জন্য একটা ফিল্ড রাখবো। ওকে। তো কন্ট্রোল শিফট দিয়ে চেপে পেস্ট করে নিলাম। তাহলে প্রথমে দিব হচ্ছে আমি কি, টাইটেল, টিএলডি টাইটেল। ওকে। এবং এটা হবে স্ট্রিং টাইপের। তারপরে দিব হচ্ছে আমাদের শর্ট টাইটেল। শর্ট টাইটেল কোনটা? শর্ট টাইটেল হচ্ছে আমাদের এইটা। ওকে। আচ্ছা, এরপরে দিব হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন। তাহলে কন্ট্রোল শিফট ডি, এবং এটা ডিসক্রিপশনটা অবশ্যই আমরা টেক্সট করে দিব। ওকে। আর শর্ট ডিআইএসসি, কন্ট্রোল শিফট ডি। এরপরে দেবো হচ্ছে লং ডিসক্রিপশন, যেটা আছে আমাদের সি, লং ডেসক্রিপশন। এরপরে দিব হচ্ছে আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট যে ইমেজটা আছে সেটার নাম দিব about, এবং এটা টেক্সট না, এটা হবে হচ্ছে আমাদের ওই স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপের। ওকে। আচ্ছা, এরপরের কাজটা কি ছিল? আমাদের মডেলের ভিতরে যে প্রত্যেকটা ফিল্ডকে আমাদের প্রোটেক্টেড করে দেওয়া, তাই তো। তো সেই জন্য আমি আমাদের এই হোম স্লাইডার মডেলে কিন্তু আমি বিস্তারিত দেখাইছিলাম যে এইগুলা এইভাবে লেখা যায়। আবার যদি এগুলো না লিখে জাস্ট এই প্রোটেক্টেড গার্ডেড এই জিনিসটা আমরা কপি করব, কপি করে অ্যাবাউট এর ভিতরে আসবো, এসে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু এনাম, বাস আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে আমাদের হোম স্লাইডার লাগবে না, অ্যাবাউট পিএইচপি মডেল এটা আর লাগতেছে না, সমস্যা নাই।
অ্যাপ, এটা কি করতে হবে না আছে, এটা লাগবে না, এটার কাজ হয়ে গেছে। ইমেজ ইন্টারফেসের ক্ষেত্রে হোম স্লাইডার এটা পরবর্তীতে লাগতে পারে আমাদের। আর এখানে ইন্ডেক্স পিএইচপি, আচ্ছা এটাও লাগতেছে না। হোম স্লাইডার এটা কত লাগতেছে না। আচ্ছা, ওকে। আর এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এইখানে, আর এগুলো কিন্তু আমাদের ইনসার্ট করা দরকার নেই, এগুলো আমরা বারে বারে আপডেট করবো। ইনসার্ট করলে কিন্তু এখানে এক গাদা অ্যাবাউট তৈরি হয়ে যাবে। যেমন আমি একটা ইনসার্ট করতেছি, এইটা একটা ইনসার্ট হওয়ার পরে আরেকটা ইনসার্ট হচ্ছে, তখন কিন্তু নিচে আরেকটা রো তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটাই আরেকটা তৈরি হয়ে যাবে। তো আমি কি করবো, এইগুলো আপডেট করবো, প্রতিনিয়ত আপডেট করবো, অর্থাৎ আমাদের অ্যাবাউটে যদি কোনো কিছু দরকার হয় সেটা আমরা আপডেট করবো, আমরা ইনসার্ট করবো না। ওকে, তাহলে এটা গেল। তো এখন আমাদের মূলত কাজ করতে হবে হচ্ছে আমাদের এই অ্যাডমিন প্যানেল অর্থাৎ ব্যাকএন্ড প্যানেলে যদি আসি আমরা, এখানে দেখেন আমাদের হোম স্লাইডার নামে একটা মেনু ছিল, বাট এইখানে কিন্তু আমাদের অ্যাবাউটটা নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যাবাউটটা আমাদের এখানে ইনক্লুড করতে হবে এখন। ওকে, তো সেই জন্য এটা আছে কোথায় আমাদের, এটা আছে হচ্ছে আমাদের অ্যাডমিন বডি সাইড বারের ভিতরে। ওকে, আর এখানে আপাতত হোম স্লাইডার ঠিক আছে, সমস্যা নাই, বাট এইগুলো আমাদের আর প্রয়োজন নাই, এগুলো আমরা উঠাই দিতে পারি, এগুলা শুধু শুধু ঝামেলা করবে। যদি লাগে আমরা, আমাদের থিম তো আমাদের কাছেই আছে, আমরা এটা নিয়ে নিব, সমস্যা নাই। কন্ট্রোল শিফট ডি দিয়ে আমরা একটু এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে স্লাইডার মেনু না, এটা অ্যাবাউট পেজ মেনু, অ্যাবাউট পেজ মেনু। ওকে, আর এখানে হবে হচ্ছে অ্যাবাউট পেজ, পেজ অ্যাবাউট পেজ। আর আমি অ্যাবাউট পেজের জন্য আলাদা একটা কন্ট্রোলার বানাই নিচ্ছি। হ্যাঁ, তাহলে পিএসপি পিএইচপি ARTISANRT মেক কন্ট্রোলার। কন্ট্রোলারটা আমরা কোথায় তৈরি করবো, আমাদের এই হোম নামের ফোল্ডারের ভিতরে আমরা তৈরি করে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এই এমই হোম স্ল্যাশ অ্যাবাউট TRO কন্ট্রোলার, এই দেখেন অ্যাবাউট কন্ট্রোলারটা এখানে চলে আসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাউট সেকশনে যেতে হবে, এবং এখানে রাউটটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউট পেজ, ঠিক আছে। তাহলে ABOUT অ্যাবাউট ডট PAGE পেজ, অ্যাবাউট পেজ, এখান থেকে আমরা কন্ট্রোল সি হিসেবে কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের রাউট সেকশনে আসতে হবে, এবং অ্যাবাউট এর জন্য আমরা আলাদা রাউট তৈরি করব, ঠিক আছে। এখানে দিব হচ্ছে আমরা অ্যাবাউট অল রাউট। ওকে, আর এখানে এই লাইনটা আপাতত আমাদের দরকার নাই। অ্যাবাউট পেজ, আমরা এখানে মেথড ডিক্লেয়ার করতে পারি ইনডেক্স নামে, ইনডেক্স, এবং কন্ট্রোল হিসেবে পেস্ট। ওকে, আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন হোম স্লাইডার কন্ট্রোলারটা আছে, আর আমাদের এখানে দরকার কি অ্যাবাউট কন্ট্রোলারটা, তাই না। এই অ্যাবাউট কন্ট্রোলারটা, তাহলে এখান থেকে এসে আমি অ্যাবাউট কন্ট্রোলার নামটা কন্ট্রোল হিসেবে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে তো ইনক্লুড করবোই অবশ্যই, আর আমাদের এই যে এখানেও কিন্তু ইনক্লুড করে নিতে হবে। ওকে, কন্ট্রোল ভি। আর আমাদের মডেল নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের মডেলটা কিন্তু আমাদের কন্ট্রোলারে ইনক্লুড করার দরকার আছে। তো সেই জন্য আমি যেটা করবো, আর আমি এখানে যেহেতু ইমেজ ইউজ করতে হবে আমাদের ইমেজ ইন্টারপ্রিটেশনের জন্য, সেহেতু আমি এই দুইটা লাইন কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি হিসেবে কপি, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। এখানেও কিন্তু ইমেজ আপলোড হবে, যার কারণে আমি ইউজ ইমেজ করে নিচ্ছি একবারে। ওকে, আর এটা হোম স্লাইডার না, এটা হচ্ছে অ্যাবাউট মডেল। ওকে, অ্যাবাউট মডেল। তাহলে আমাদের এখানে যে মেথডটাকে আমরা তৈরি করছি কই, এই যে ইন্ডেক্স মেথড, তাহলে এটাকে আমাদের এখন আমাদের কন্ট্রোলারে তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমি যাচ্ছি এখানে পাবলিক ফাংশন ইন্ডেক্স। ওকে, এবং এখানে দিচ্ছি আমি অ্যাবাউট পেজ ইজ ইকুয়াল টু অ্যাবাউট মডেল, আর আমরা অ্যাবাউট মডেলের কোন আইডিটাকে ফাইন্ড করে আর ডাটা তুলে নিয়ে আসবো। ও, আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমি আমার টেবিলটাকে তো মাইগ্রেশনই করি নাই, ঠিক আছে, মাইগ্রেট করে ফেলি আগে। আর এটাকে আমি উঠাই দিচ্ছি, এটা ইরোড থাকবে, নাহলে কিন্তু মাইগ্রেট হবে না। ওকে, তাহলে
পিএইচপি মাইগ্রেট বলতে আমি বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডাটাবেজে যদি আসি আমরা আমাদের ডিবি ওয়েবমাস্টার, এত লেট করে, আচ্ছা চলে আসছে। এখানে দেখেন অ্যাবাউট নামে কিন্তু কোনো টেবিল নাই, তাহলে আমাদের এই টেবিলটাকে এখন মাইগ্রেট করে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেটা করতে হবে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা দিয়ে ইন্টারপ্রেস করব, করার পরে কিন্তু এই দেখেন অ্যাবাউট টেবিলটা কিন্তু মাইগ্রেট হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমরা এখানে এসে আমাদের মানে টেবিলটাকে রিফ্রেশ করি, ডাটাবেসটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে আমাদের অ্যাবাউটস নামে কিন্তু আমাদের চলে আসছে। এখানে কি কি দিছিলাম আমি, এই যে টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অ্যাবাউট ইউ, সবকিছু কিন্তু চলে আসছে। ওকে, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওর ভিতরে কিছু ডাটা আমাদের ইনসার্ট করে নিতে হবে, যেহেতু আমরা এই ডাটাগুলাকে বারবার আপডেট করব। তো সেই জন্য আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি, টাইটেল, শর্ট টাইটেল, শর্ট টাইটেল, শর্ট ডেসক্রিপশন, তারপরে আছে হচ্ছে ডেসক্রিপশন। ওকে, ব্যাস। আর ইমেজের নামটা তো আসলে ওইভাবে আসবে না, ইমেজ নামটা আমরা ওইভাবে যখন আপডেট করবো তখন এখানে ইনসার্ট করে নিব। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমরা আমাদের এই ডাটাগুলোকে নিয়ে আসলাম, অ্যাড করে দিলাম। ওকে, আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট পেজের ভিতরে ওই ডাটাগুলো সব পাঠাই দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবাউট পেজ ইকুয়াল টু অ্যাবাউট মডেল, মডেলের মাধ্যমে আমরা ডাটা তুলে নিয়ে আসব এবং ফাইন্ড করব হচ্ছে আমরা কোন ডাটাটাকে, ওই যে আমরা একটা রোকেই তো আপডেট করব বারবার, তাই না? তো একটা রো কি যদি আমাদের এখানে ব্রাউজে আসি, তাহলে দেখবেন দেখেন এখানে কিন্তু ওয়ান আইডি ডাটা, অর্থাৎ এই আইডিটা ধরেই আমাদের সবকিছু চেঞ্জ হবে, বাট এই আইডিটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তো সেই হিসাব করেই আমরা কিন্তু কাজ করতেছি। তো এই এই যে যে ডাটাগুলো অ্যাড হয়েছে এখানে, হ্যাঁ, এইগুলাই কিন্তু আমরা বারবার এখান থেকে আপডেট করবো। তো সেই জন্য আমি ওয়ান আইডি ডাটাটাকেই তুলে নিয়ে আসবো। তো আইডি ফাইন্ড করলাম আমরা কোনটা, আইডি ফাইন্ড করবো হচ্ছে আমরা ওয়ান। ওকে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে এটা রিটার্ন করতে হবে একটা ভিউ, যে ভিউ এতে আমরা ডাটাগুলোকে দেখাবো। তাহলে আর ইউ ওয়ান রিটার্ন ভিউ, ঠিক আছে। আর রিটার্ন ভিউ অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমাদের অ্যাবাউট পেজ অল নামে একটা ফোল্ডার হবে, যেখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। ওকে, এবং এর সাথেই আমরা এই পেজের সাথে আমরা ডাটাগুলোকে পাঠিয়ে দিব। সেই জন্য সিএমপি কম্প্যাক্ট, কম্প্যাক্ট হবে কোনটা, আমাদের কম্প্যাক্ট হবে হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবলটার ভিতরে আমরা ওয়ান আইডি ডাটাটাকে তুলে নিয়ে এসে রাখছি। এইটাই এখন আমাদের এখান থেকে ডাটাগুলোকে তুলে নিয়ে আমাদের এই পেজে শো করাতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের এই ফোল্ডারটাকে আমরা আগে বানাই নিই, কন্ট্রোল সি হিসেবে কপি, এবং এই ফোল্ডারটা আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে হবে। তাহলে অ্যাডমিন ফোল্ডার পেস্ট করে দিলাম, ফোল্ডার তৈরি হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম না, অ্যাবাউট পেজ হবে এরকম। ঠিক আছে, তাহলে কন্ট্রোল সি হিসেবে কপি করলাম, কপি করে এখানে এসে নিউ ফাইল ডট বিএলএডি ব্লেড ডট পিএইচপি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই এখন যদি আমরা আমাদের এইখানে আসি, অর্থাৎ আমাদের অ্যাডমিন প্যানেলে আসি, তাহলে এখানে রিফ্রেশ করব, করার পরে যে অ্যাবাউট পেজ, এবং অ্যাবাউট পেজ যদি আসি কিচ্ছু দেখাবে না, কারণ ওখানে আমরা কিচ্ছুই রাখি নাই। এখন যেটা করব সেটা হচ্ছে এটা অন কাইন্ড অফ আমাদের ইন্ডেক্স পেজের, অর্থাৎ এই হোম স্লাইডার পেজের মতোই হবে। তো সেই জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে হোম স্লাইডার ব্লেডের ভিতর থেকে আমি এই পেজটা এখন ডিজাইন করবো না, কারণ টিউটোরিয়ালটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমার যেটা মনে হয়। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এক্সটেন্ড করছে যেটা, সেটাই আমি কন্ট্রোল হিসেবে কপি করে নিচ্ছি। আর আমি এখান থেকে কই অ্যাবাউট পেজ, এখানে এসে পেস্ট করে দিচ্ছে। তারপরে আমাদের এখানে এসে আবার হোম স্লাইডারের নিচে ইন্ড সেকশন আছে, সেই ইন্ড সেকশনটাকে আমরা এখান থেকে কন্ট্রোল হিসেবে কপি করে নিচ্ছি। আর নেওয়ার পরে এখানে এসে আমরা কন্ট্রোল হিসেবে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই ফাঁকা পেজে একটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাবাউট পেজের ভিতরে কন্টেন্টটা দেখাবে না, বাট আমাদের হেডার ফুটার সব চলে আসছে। তো অ্যাবাউট পেজটা ডিজাইন করব আমরা এই
পর্বের আগামী পর্বে। তো ততক্ষণ প্র্যাকটিস করেন, ভালো থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।